কোয়ান্টামের কিছু কোশ্চেন, ফটো ইলেকট্রিক এফেক্ট আর কোয়ান্টাম সংক্রান্ত কিছু কোশ্চেন আজকে আলোচনা করছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, অ্যাকর্ডিং টু আইনস্টাইন থিওরি, দ্য স্পেসিফিক হিট of solid, all atom of a solid vibrates with only one and the same frequency. Particular solid একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে। 2 নম্বর কোশ্চেন, the Compton effect change in wavelength depends on which parameter? Compton effectটা কোন প্যারামিটার উপর ডিপেন্ড করে? সেটা হবে স্ক্যাটারিং অ্যাঙ্গেল। কি হবে? স্ক্যাটারিং অ্যাঙ্গেল। কারণ কম্পটন এফেক্টটা হচ্ছে একটা স্ক্যাটারিং, যে আলোক তড়িৎ ক্রিয়া বা কম্পটন এফেক্ট বা স্ক্যাটারিং নর্মাল যেগুলো র্যালে বলি বা স্টোকস, অ্যান্টি স্টোকস, রামন এফেক্ট যেটা বলি, সে স্ক্যাটারিংগুলো হবে সব আলোর কোন ধর্ম প্রদর্শন করবে? কণা ধর্ম প্রদর্শন করবে। আর ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, প্রতিফলন, প্রতিসরণ, তারপরে কি বলবো, ইন্টারফেরেন্স, সেগুলো আলোর তরঙ্গ ধর্ম প্রদর্শন করবে। আর কম্পটনগুলো বললাম যে কণা ধর্ম প্রদর্শন করবে। ডুয়াল নেচার অফ লাইট বলি, আলো দ্বৈত সত্তা। তো এখানে যে কম্পটনের যে ইকুয়েশনটা হয়, কম্পটন শিফট যেতে বললে চেঞ্জ হচ্ছে ওয়েভলেন্থের, সেটা হবে h/m0c। এটা তো কনস্ট্যান্ট থাকবে 1 - cos θ। অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করবে? থিটার উপর ডিপেন্ড করবে, স্ক্যাটারিং অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে। 3 নম্বর, দ্য মাস অফ ফোটন ইন মুভিং ইজ ইন মোশন ইজ, ফোটনের মাস কত হয়ে যাবে? ইকুয়াল টু mc²। এনার্জিতে এটা হচ্ছে মাস এনার্জি রিলেশন। আবার এনার্জি ইকুয়াল টু h নিউ হয়ে যায়। এখান থেকে এম ভ্যালু পাবো কত? h নিউ বাই c² পেয়ে যাবো। এইভাবে রিলেশনগুলো আসবে। মাস অফ ফোটন h নিউ বাই c², এই পার্টটা হয়ে যাবে। এইভাবে আমরা বের করব সম্পর্ক থেকে কিছুটা। কোয়ান্টাম অপারেটর ফর এনার্জি, এনার্জির অপারেটর, পজিশন অপারেটর, মোমেন্টাম অপারেটর, এরকম অপারেটর থাকবে। সেই অপারেটরগুলো সাই ফাংশনের উপর কাজ করবে। আমাদের বিভিন্ন রকম আইগেন ভ্যালু থেকে শুরু করে অনেকগুলো জিনিস মেজারমেন্টের একটা পরীক্ষায় আসছে এমসিকিউ। তো এনার্জি অপারেটর কোনটা হবে কোয়ান্টামের? IH লাইন ডেল টি, IH লাইন ডেল টি। 5 নম্বর কোশ্চেন, প্ল্যাঙ্ক রেডিয়েশন ল রেডিউস টু ভিন ল ফর কিসের? লোয়ার ল্যামডা। লোয়ার ল্যামডা হচ্ছে প্ল্যাঙ্ক রেডিয়েশনটা। আমরা প্ল্যাঙ্ক রেডিয়েশন কোয়ান্টামের কনসেপ্টটা দিয়েছিল, এইচ এর কনসেপ্ট দিয়েছিল, যে কোনো বিকৃত এনার্জি প্যাকেট আকারে নির্গত হয়, ডিসক্রিট বলেছিলেন, সেটা এইচ নিউ তার সরল গুণিতক হবে, এটা প্ল্যাঙ্ক দিয়েছিলেন। তো এখান থেকে ভিনের সূত্রটা কি? ভিনের সূত্র একটা ভালো একটা সূত্রটা কি, এটা যে বললে যে টেম্পারেচার পদার্থের প্রকৃতির উপর কিন্তু যে রেডিয়েশনটা দেবে সেটা নির্ভর করবে না, তার টেম্পারেচার উপর নির্ভর করবে। অর্থাৎ একটা লোহাকে গরম করলে নির্দিষ্ট টেম্পারেচারে এক ধরনের ওয়েভলেন্থ বেশি পরিমাণ নির্গত হবে, রেডিয়েশন দেবে, বাকিগুলোও হবে। 0 থেকে ইনফিনিটি যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি বিকিরণ হয়, একটা পার্টিকুলার টেম্পারেচারে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি সবথেকে বেশি পরিমাণ বিকিরণ হবে। টেম্পারেচার বাড়াও, তাহলে বিকিরণ কি হবে? ম্যাক্সিমাম সেটা আবার চেঞ্জ হয়ে যাবে। আরও টেম্পারেচার বাড়াও, সর্বোচ্চ যে সবথেকে বেশি বিকিরণ দেবে তার মানটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। প্রথমে দেখাবে কি? প্রথমে রেডিয়েশনটা দেবে ইনফ্রারেড, তারপর লাল রেডিয়েশন দেবে, তারপর হচ্ছে ব্লু, এইভাবে চলবে। এটা যে ভিনের সূত্র ছিল সেটা হচ্ছে ল্যামডা এম টি, সবথেকে ম্যাক্সিমাম যে তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি রেডিয়েশন হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য, তার সঙ্গে ওই যে বললাম বস্তুটি বা ব্ল্যাক বডি বলতে পারি, বা যে বস্তুটা হিট করছে তার টেম্পারেচার কি, কেলভিন টেম্পারেচার, গুণফলটা হবে কনস্ট্যান্ট। আর টেম্পারেচার যত বাড়বে ল্যামডা এম এর মানটা ব্যস্তানুপাতিক। ল্যামডা এম ভ্যারিজাস কি হবে? টি, অর্থাৎ নিউ ভ্যারিজাস টি হয়ে যাবে। ল্যামডার সঙ্গে টেম্পারেচার ব্যস্তানুপাতিক, টেম্পারেচার বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য কমবে। আবার নিউ এর সঙ্গে টি সমানুপাতিক হবে। তরঙ্গ দৈর্ঘ্য কমা মানে কি? ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্যের দিকে যাবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বাড়বে, অর্থাৎ এনার্জি বাড়বে। এই বলেছিলাম, প্রথমে দিয়েছিল লাল রেডিয়েশন, তার টেম্পারেচার বাড়ছে, তারপর সবথেকে বেশি রেডিয়েশন দিচ্ছে কি? ব্লু। ব্লুতে তরঙ্গ দৈর্ঘ্য কি? কম, কম্পাঙ্ক বেশি। আরো বেশি রেডিয়েশন করলে কি হবে? ইউভি দেবে। আরো বেশি টেম্পারেচার দিলে কত হবে? সেটা এক্সরে দেবে। এইভাবে যাবে। এটা ভিনের সূত্র ছিল। তার সূত্রগুলি তো ম্যাক্সিমাম রেডিয়েশন পার ইউনিট এরিয়া পার ইউনিট সেকেন্ড ভার্সেস ল্যামডার একটা কার্ভ হয়ে যায়। এরকম ভাবে কার্ভ করলে এরকম ভাবে যেরকম ভাবে করেছিল T1 টেম্পারেচার ভাবে ছিল। বেশি বলে ফেললাম, যাই হোক। 6 নম্বর, ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স ক্যান নট বি অ্যাপ্লাইড টু, কার ক্ষেত্রে করা যায় না? কারণ হচ্ছে ফোটনের ক্ষেত্রে। ফোটনের ক্ষেত্রে বাকিগুলোর ক্ষেত্রে করা যায়। ফোটন মানে কি? ফোটন হচ্ছে BE স্ট্যাটিস্টিক, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক ফলো করবে। গ্যাসনাগুলো হচ্ছে MB স্ট্যাটিস্টিক্স, আর ইলেকট্রন প্রোটন ফার্মিয়ন্স গুলো হবে ফার্মি ডিরাক FD স্ট্যাটিস্টিক্স ফলো করবে।
7 নম্বর হচ্ছে রিলেশন বিটুইন আইনস্টাইন 1:1, এটা পেয়েছি, রেখে দিলাম, এটা B1/2 অনুপাত 1:1 হবে। 8 নম্বর কোশ্চেন, আইনস্টাইন ফটোইলেকট্রিক ইকুয়েশন ইজ গিভেন বাই H nu ইকুয়াল টু W নট করলেও করা যাবে, W নট প্লাস হাফ এম স্কোয়ার, যখন থাকতে পারে W থাকলে হবে। H nuটা হচ্ছে ইনসিডেন্ট রের এনার্জি, আপতিত রশ্মির শক্তি। W নটটা হচ্ছে কি বলবো, ওয়ার্ক ফাংশন, মানে হচ্ছে কি বলবো কার্য অপেক্ষক ধাতু, হাফ এম ভি স্কোয়ার। যে ইলেকট্রনটা নির্গত হচ্ছে তার সর্বোচ্চ গতিশক্তি, এর সমষ্টি হবে শক্তির তো বিনাশ হয় না, শক্তি একটা থেকে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ ফটো ইলেকট্রন নির্গত হতে গেলে এই মানটা হতে হবে W, H nu এর মানটা হতে হবে W নট এর থেকে বেশি, তবেই ধাতব পৃষ্ঠ থেকে কি মুক্ত হবে, ইলেকট্রন মুক্ত হবে। যদি আপতিত রশ্মির এনার্জি W নট এর থেকে কম হয়ে যায় তাহলে নির্গমন হবে না, মানে ফটো ইলেকট্রন নিঃসরণ হবে না। 9 নম্বর কোশ্চেন, in a cloud chamber the short, thick and continuously straight track is obtained on the photographic plate. The incident particle, alpha particle, এটা একটা आंसर। 10 নম্বর কোশ্চেন, the momentum associated with a photon of light of wavelength 500 ন্যানোমিটার, অ্যাংস্ট্রম হলে 5000 অ্যাংস্ট্রম হতো ন্যানোমিটার, ইজ, এটা হবে, এটা ক্যালকুলেশন করলে এটা হবে আর্গ মিটার পার সেকেন্ড। কারণ হচ্ছে কি, আমরা এটা যে ওয়েভলেন্থের সঙ্গে যেটা ফর্মুলা হবে H/mv, তাই না? তো আমাকে কি বলেছে, মোমেন্টাম বার করেছে, mv সমান কত হবে, h ল্যামডা হয়ে যাবে, মান পুট করলে চলে আসবে এই পার্টটা, ক্যালকুলেশন করবে তাহলে হয়ে যাবে। 11 নম্বর কোশ্চেন, দ্য photo electric effect, the rate of emission of photoelectron depends on intensity, অবশ্যই, আর আলোর তীব্রতা যত বাড়বে ফটো ইলেকট্রন নির্গমনের হার তত বাড়বে, নির্গত ইলেকট্রনের সংখ্যা তত বাড়বে, হারটা তত বাড়বে। 12 নম্বর কোশ্চেন, স্টপিং পটেনশিয়াল ইন photoelectric effect depends on stopping potential frequency of incident light, তার উপর ডিপেন্ড করে frequency of incident light। তারপর হচ্ছে 13 নম্বর কোশ্চেন, photoelectric effect was first discovered by, photoelectric effect কি ডিসকভার করেছিলেন, হার্জ, কি করেছিলেন, হার্জ উনি। এবার কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে প্রতিষ্ঠা করলেন কি ইকুয়েশনের সাহায্যে, আইনস্টাইন, কিন্তু প্রথম এটা উপলব্ধি করে ডিসকভার করেছিলেন কি, হার্জ, ফটোইলেকট্রিক এফেক্ট। লেনার্ডের এক্সপেরিমেন্টও আছে, তো হার্জ একটা অ্যান্সার হবে এখানে। 14 নম্বর কোশ্চেন, ওয়ান অফ দ্য ফেনোমিনা হুইচ ক্যান নট বি এক্সপ্লেন, মানে ব্যাখ্যা করা যায় না বাই ওয়েভ থিওরি, সেটা হবে পোলারাইজেশন তরঙ্গধর্ম প্রদর্শন করে, রিফ্রাকশন তরঙ্গধর্ম, ইন্টারফারেন্স তরঙ্গধর্ম। ফটোইলেকট্রিক এফেক্ট এটা হচ্ছে কণা ধর্ম প্রদর্শন করবে, তাই এটা ওয়েভ দিয়ে ব্যাখ্যা করা যাবে না, কণা ধর্ম প্রদর্শন করবে ফোটন কণা, যে ইএম ওয়েভের শক্তিবাহক কণা হচ্ছে ফোটন কণা, সেই দিয়ে ব্যাখ্যা করবো কণা ধর্ম, এগুলো বাকিগুলো তরঙ্গ ধর্ম প্রদর্শন করবে। এই পর্যন্ত আজকে থাকলো।